হ্যালো বন্ধু, তোমাদের প্রত্যেককে আবারও আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে আমরা দুইটি উপপাদ্য এবং সেই উপপাদ্যগুলিকে প্রমাণ করার চেষ্টা করব বা বোঝাবার চেষ্টা করব। দেখো, উপপাদ্য দুটি কী বলছে, যে কোনো ত্রিভুজে দুইটি বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের বিপরীত কোণগুলির পরিমাণও সমান হবে। এটি হচ্ছে উপপাদ্য 4, যেটি আমাদের ক্লাস 8-এ আছে। এবং উপপাদ্য 5, যেটি ঠিক তার উল্টোটা, বলছে কোনো ত্রিভুজের দুটি কোণের পরিমাণ সমান হলে তাদের বিপরীত বাহুগুলি সমান হবে। মানে এইটি এবং এইটি একে অপরের বিপরীত কিন্তু স্টেটমেন্ট আমাকে দিচ্ছে। আমাকে এই দুটি উপপাদ্য আমরা আজকের ভিডিওতে বোঝার চেষ্টা করব বা প্রমাণ করার চেষ্টা করব। সর্বপ্রথমে আমরা উপপাদ্য 4 কি দেখে নিচ্ছি। কি বলছে, যে কোনো একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের বিপরীত কোণগুলির পরিমাণ সমান হবে। সর্বপ্রথমে আমাদের কাজ হচ্ছে কি বলেছে সেটিকে চটপটভাবে লিখে নেওয়া। এবার আমরা যদি এই একটি ত্রিভুজ যেটি যার দুটি বাহু সমান, মানে এটি সমদ্বিবাহু ত্রিভুজ, ধরে নিচ্ছি এই ত্রিভুজের এটি এ, এটি বি এবং এটি সি, অর্থাৎ এ বি সি ত্রিভুজ, যার এ বি এবং এ সি বাহু, অর্থাৎ এই বাহুটি এবং এই বাহুটি ধরলাম আমি সমান। তাহলে এখন আমাকে কি প্রমাণ করতে হবে? এদের প্রমাণ করতে হবে যে কোণ এ বি সি ইজ ইকুয়াল টু কোণ এ সি বি। এটি কিন্তু আমাকে প্রমাণ করতে হবে। তাহলে কি বললো সেটি প্রথমে লিখে নিই। আমাদের উপপাদ্য প্রমাণ করার সময় সর্বপ্রথমে মাথায় রাখবো, আমাকে যেটি উপপাদ্যটির যে বিবৃতি বা যে স্টেটমেন্টটি বা যে বিবৃতিটি দিয়েছে সেটিকে প্রথমে আমাকে লেখা উচিত, বা কি বলতে যাচ্ছে সেটিকে বোঝানো উচিত। প্রথমে আমরা প্রদত্ত কি বলেছে, আমরা লিখে নিচ্ছি যে ত্রিভুজ এ বি সি এর এ বি এবং এ সি সমান। তাহলে কি, প্রথমে আমরা ত্রিভুজের এ বি এবং এ সি কিন্তু সমান আমাকে বলে দিল। প্রমাণ কি করতে হবে? আমাকে প্রমাণ করতে হবে যে ত্রিভুজ এ বি সি এর এ বি ও এ সি বাহুর বিপরীত কোণগুলি সমান। তার অর্থ কি? তার অর্থ কোণ এ বি সি ইজ ইকুয়াল টু কোণ এ সি বি। আমাকে এটি প্রমাণ করতে হবে। বোঝাতে পারলাম কি করতে হবে? আমাকে প্রমাণ করতে হবে যে এ বি সি সমান কোণ এ সি বি, এটি প্রমাণ করতে হবে। আমরা কি করব? এখানে আমরা কিছু অঙ্কন করব। কি অঙ্কন করব? আমরা অঙ্কনটি কি করব সেটি দেখে নিই। আমরা অঙ্কন কি করব? কোণ এই ত্রিভুজ এ বি সির এর কোণ বি এ সি এর সমদ্বিখণ্ডক একটি অঙ্ক করব। অর্থাৎ এই যে কোণ এ বি সি এর এই কোণ, এই যে এ কোণ, এর একটি অন্তঃসমদ্বিখণ্ডক, অর্থাৎ এই কোণকে সমান ভাগে ভাগ করে দেবে এমন একটি রেখাংশ আমরা আঁকার চেষ্টা করব। অর্থাৎ এই কোণকে এমন একটি রেখাংশ আঁকার চেষ্টা করব যাতে এই কোণটিকে সে সমান ভাগে ভাগ করে একটি সরলরেখা আঁকার চেষ্টা করব। ঠিক আছে? যেই সরলরেখাটি এই বিসিকে কিন্তু ডি বিন্দুতে ছেদ করেছে। কি করলাম আমরা এমন একটি রেখাংশ আঁকার চেষ্টা করলাম যেটি কোণ এ কে, অর্থাৎ কোণ বি এ সিকে সমদ্বিখণ্ডিত করেছে, মানে সমান ভাগে ভাগ করে দিয়েছে। তার অর্থ কি? অর্থ এই কোণটি এবং এই কোণটি কিন্তু পরস্পর সঙ্গে সমান হবে। তাহলে যেটি আমরা অঙ্কন করলাম, এবার সেটি লেখার চেষ্টা করি যে ত্রিভুজ এ বি সি এর কোণ বি এ সি এর সমদ্বিখণ্ডক বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমরা ত্রিভুজ এবিসির কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক যেটি বিসিকে ডি বিন্দুতে আমরা ছেদ করেছে বলে আমরা লিখে নিলাম, বা আমরা এঁকেও নিলাম। তাহলে আমাকে প্রমাণ করতে হবে। এখন প্রমাণ কীভাবে করব? আমরা যখন এই অন্তঃসমদ্বিখণ্ডক বা সমদ্বিখণ্ডক যখন এঁকে নিয়েছি, তখন লক্ষ্য করছি আমরা দুটি ত্রিভুজ কিন্তু পাচ্ছি, এ একটি ত্রিভুজ এবং এ একটি ত্রিভুজ। ভালো করে দেখার চেষ্টা করো, আমরা কিন্তু দুইটি ত্রিভুজ এখন আমরা পেয়ে গেছি, এ একটা ত্রিভুজ এবং এ একটা ত্রিভুজ। এখন আমাকে প্রমাণ করতে হবে এই কোণটি এবং এই কোণটি সমান। তার অর্থ হচ্ছে এই ত্রিভুজের এই কোণটি এবং এই ত্রিভুজের এই কোণটি কিন্তু অনুরূপ কোণ। তাহলে অনুরূপ কোণ দুটি সমান প্রমাণ করার অর্থ হচ্ছে, আমাকে যদি প্রমাণ করতে পারে এই ত্রিভুজটি এবং এই ত্রিভুজটি সর্বসম ত্রিভুজ, তাহলে আমরা সর্বসম ত্রিভুজের প্রপার্টিজ বা ধর্ম অনুসারে আমরা বলতেই পারি যে এই কোণটি এবং এই কোণটি অনুরূপ কোণ হওয়ার জন্য আমরা এই দুটি সমান হবে।
তাহলে আমাকে এই উপপাদ্যে আমাকে প্রমাণ করতে হবে যে এই যে নতুন একটি ত্রিভুজ আমরা কনসিডার করলাম, দুটি ত্রিভুজ পেলাম, এই এডি অন্তঃসমদ্বিখণ্ডক আঁকার জন্য এই দুটি ত্রিভুজ কিন্তু এই দুটি ত্রিভুজ সর্বসম হবে। তার জন্য আমরা সর্বসম হওয়ার জন্য আমরা কী কী জিনিস পাচ্ছি প্রথমে সেটা দেখার চেষ্টা করি। তাহলে ত্রিভুজ এ বি ডি ও ত্রিভুজ এ সি ডি, অর্থাৎ এই ত্রিভুজটি, অর্থাৎ এই ছোট ত্রিভুজটি এবং এই ছোট ত্রিভুজটি, এখন আমাদের কাছে এই একটি ত্রিভুজ এবং এই একটি ত্রিভুজ, দুটি একটি ত্রিভুজ পেয়ে গেছি। ঠিক আছে, এই দুটি ত্রিভুজের কী কী? প্রথম কথা হচ্ছে যেহেতু আমাকে বলে দিয়েছে, আমাকে কোশ্চেনে প্রথমে বলে দিয়েছে এ বি এবং এসি সমান, বলছে দুটি সমান দৈর্ঘ্য বিশিষ্ট, আমাকে উপপাদ্যেই বলে দিয়েছে। তার মানে এ বি আর এসি সমান আমরা উপপাদ্যে বলে দিয়েছে, লিখতেই পারি এই দুটি ত্রিভুজের এ বি ইজ ইকুয়াল টু এসি, যেটি অলরেডি প্রদত্ত। তার সাথে সাথে কি প্রদত্ত? যখন আমি এডি অন্তঃসমদ্বিখণ্ডক কোণ সমদ্বিখণ্ডক এঁকেছি, তার অর্থ হচ্ছে আমি কি বললাম, যখন এটি এডি, যখন এই এ কোণকে সমানভাবে সমদ্বিখণ্ডিত করবে, তার অর্থ আমি বলতে পারি কোণ বিএডি ইজ ইকুয়াল টু কোণ সিএডি। কারণ কি, যেহেতু এডি কোণ এ কে সমদ্বিখণ্ডিত করেছে, তাই না? তাহলে সমদ্বিখণ্ডিত করেছে এডি, এই কোণ এসি, আমি পুরোটা লিখলাম না, বিএসি লিখলাম না, আমি কোণ এ কে সমদ্বিখণ্ডিত করেছে। যদি সমদ্বিখণ্ডিত করে থাকে তার অর্থ আমি বলতে পারি যে এই দুটি কোণ সমান। আবার আমরা এডি যেটি সেটি সাধারণ বাহু, দুটি ত্রিভুজেরই এডি কিন্তু একটি সাধারণ বাহু, তাহলে এডি সাধারণ বাহু। তাহলে আমরা যে ত্রিভুজের সর্বসমতার নিয়ম অনুসারে আমরা তিনটি জিনিস কিন্তু প্রমাণ করে ফেলেছি। অর্থাৎ আমরা বলতে পারি অতএব ত্রিভুজ এ বি ডি সর্বসম ত্রিভুজ এ সি ডি বলতে পারি কিসের উপর বেস করে? সাইড অ্যাঙ্গেল সাইড সূত্রানুযায়ী, সাইড অ্যাঙ্গেল সাইড সূত্রানুযায়ী আমি বলে দিতে পারি যে এই দুটি কিন্তু ত্রিভুজ সর্বসম, এই দুটি ত্রিভুজ সর্বসম আমরা প্রমাণ করে ফেললাম। ত্রিভুজ দুটি সর্বসম হয়ে থাকে, তাহলে অনুরূপ বাহু, অনুরূপ কোণ সবগুলি সমান হবে। আমরা বিভিন্ন রকমভাবে বলতে পারি। তাহলে আমরা বলতে পারি যে অনুরূপ কোণগুলি সমান। অনুরূপ কোণ কথার অর্থ কি? এই কোণটির সঙ্গে এই কোণটি সমান হবে, এই বাহুটির সঙ্গে এই বাহুটি সমান হবে, এই বাহুটি সমান এই বাহুটিতে সমান বলেই দিয়েছে। তাহলে আমরা এই বিডি সমান ডিসিও লিখতে পারি। এটিও যদি আমাকে প্রমাণ করতে বলে কোনো উপপাদ্যে যে তাহলে প্রমাণ করো বিডি ইজ ইকুয়াল টু ডিসি, সেটিও প্রমাণ করতে পারবো। কারণ কি, এই দুটি অনুরূপ বাহু। আবার আমাকে যদি প্রমাণ্য বিষয় হচ্ছে যে এই দুটি কোণ সমান হবে, সেটিও কিন্তু প্রমাণ হতে পারে, কারণ এটি অনুরূপ কোণ। অর্থাৎ আমি বলতে পারি এখন এ বি ডি ইজ ইকুয়াল টু কোণ এ সি ডি। এখন ভালো করে লক্ষ্য করে দেখো, এই যে এ বি ডি, অর্থাৎ ধরো এরকম একটি কোণ পেলাম এ বি ডি, এটি ধরো এ, এটি ধরো বি, আর এটি ধরো ডি। এবার এই ডিকে যদি আমি বাড়িয়ে আরেকটু এক্সটেন্ড করি, অর্থাৎ আমি এখানে নিয়ে যাচ্ছি বা এই রেখাটি আরও বাড়ালাম, তাতে এই কোণটির কোনোরূপ পরিবর্তন হবে কি? নিশ্চয়ই হবে না, কোণ তো একই থাকবে। তাহলে আমি এই কোণ এ বি ডি এটি সমান করেছি কারণ অনুরূপ কোণ সর্বসম দুটি ত্রিভুজের অনুরূপ কোণ তার বিশেষে পেয়েছি। আবার এ বি ডি যতটা আমি যে কোণ উৎপন্ন করেছে তার এ বি সি ততটাই কোণ উৎপন্ন করেছে। আমি কি বললাম? এ বি ডি, তার এই সরলরেখাটি যদি আমি বর্ধিতও করি তাতে কোনো যায় আসে না, এই কোণটির কোনো অনুরূপ পরিবর্তন হবে না। তাহলে এ বি ডি ইজ ইকুয়াল টু কোণ এ বি ডির জায়গায় আমি এখন এ বিডির জায়গায় এখন এ বি সি লিখতে পারি, এবং কোণ এ সি ডির জায়গায় আমি এ সি বি লিখতে পারি। এটিই তো আমাকে প্রমাণ করতে বলেছিল, এটিই প্রমাণ করতে বলেছিল। কি প্রমাণ করতে বলেছিল? যে বিপরীত কোণগুলি সমান, অর্থাৎ কোণ এ বি সি ইজ ইকুয়াল টু কোণ এ সি বি, যেটি আমরা প্রমাণ করে ফেলেছি। তাহলে আমরা আরেকবার যদি রিপিট করি কি বলতে চাইছি সেটিকে বোঝার চেষ্টা করি। সর্বপ্রথমে আমাকে এই উপপাদ্যটিতে কি বলেছে? যে কোনো একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান হলে, দুটি বাহুর দৈর্ঘ্য যে কোনো দুটি বাহু হতে পারে, আমি ধরে নিলাম এই ত্রিভুজের এ বি সি ত্রিভুজের এ বি এবং এ সি এই দুটি বাহু সমান। এবার তাহলে কি বলেছে? তাহলে বিপরীত কোণগুলির পরিমাণ সমান হবে। তাদের বিপরীত কোণগুলো একটি হচ্ছে কোণ এটি এবং একটি হচ্ছে কোণ এটি, অর্থাৎ কোণ এ বি সি এবং এ সি বি এই দুটি সমান হবে। এটি কিন্তু আমার প্রমাণের বিষয়।
আমরা কি করলাম, এটি প্রমাণ করার জন্য আমরা এ পয়েন্ট থেকে এ কোণ কথা অর্থ কোণ বিএসি, এই কোণটি একটি অন্তঃসমদ্বিখণ্ডক অঙ্কন করলাম যেটি বিসিকে ডি বিন্দুতে ছেদ করেছে। যেটি গ্রিন কালারের সরলরেখা দেখছো সেটি অ্যাকচুয়ালি কোণ বিএসির অন্তঃসমদ্বিখণ্ডক বা কোণ সমদ্বিখণ্ডক। এই কোণ সমদ্বিখণ্ডক হওয়ার জন্য এই কোণটি এবং এই কোণটি কিন্তু সমান হয়ে যাবে। এবার আমাকে প্রমাণের এই দুটি ত্রিভুজকে সর্বসম প্রমাণ করতে গেলে আমাকে তিনটি জিনিসের প্রয়োজন, তিনটি সমান সমান জিনিসের প্রয়োজন। সেটি প্রমাণ করতে গিয়ে দেখলাম আমরা এবি ইজ ইকুয়াল টু এসি পাচ্ছি। কারণ কি, এটি আমাকে প্রদত্ত বলে দেওয়া আছে আমাদের উপপাদ্যে। তার সাথে সাথে আমি যেহেতু অঙ্কন অনুসারে যেহেতু এডি কোণ একে সমদ্বিখণ্ডিত করেছে, তাহলে এই বি এডি ইজ ইকুয়াল টু সি এডি লিখতেই পারি। আবার এডি দুটি ত্রিভুজের সাধারণ বাহু, তাহলে আমরা এস এর সূত্রানুযায়ী বাহু অ্যাঙ্গেল এবং বাহু কোণ বাহু সূত্রানুযায়ী আমরা এই দুটি ত্রিভুজকে কিন্তু সর্বসম ত্রিভুজ বলে থাকবো। আর সর্বসম ত্রিভুজ যখনই বলবো তখন আমরা বুঝবো যে সর্বসম ত্রিভুজের কিন্তু অনুরূপ বাহু বা অনুরূপ কোণগুলি সমান হয়। তাহলে এই কোণটি এবং এই কোণটি সমান, তাহলে কোণ বিএডি ইজ ইকুয়াল টু কোণ এসিডি হবে। এবার এবিডি আর এবিসি দুটি সেম কোণকে রিপ্রেজেন্ট করছে, তাহলে আমি এবিডির জায়গায় এবিসি এবং এসিডির জায়গায় এসিবি লিখতেই পারি, যেটি আমাকে প্রমাণিত আমি করে ফেললাম, প্রমাণিত। তাহলে আমরা এইভাবে কিন্তু এটি প্রমাণ করতে পারি। এবার সেম জিনিস আমাকে একটু ঘুরিয়ে দিয়েছে। আমাকে এই ক্ষেত্রে বলা হয়েছে, যে ক্ষেত্রে এই প্রথম উপপাদ্য পড়ে আমাকে দুটি বাহু সমান বলেছিল, এক্ষেত্রে আমাকে দুটি কোণ সমান বলে দিচ্ছে। অর্থাৎ আমরা নেক্সট উপপাদ্য কী বলেছে দেখো, নেক্সট উপপাদ্য যদি আমরা পূর্বের উপপাদ্যটি ভালো করে পড়ে থাকি তাহলে নেক্সট উপপাদ্য কিন্তু প্রবলেম হওয়ার কোনোরূপ প্রয়োজন নেই। নেক্সট উপপাদ্য আমি কী বলেছি, যদি ধরো এটি এ, এটি বি, সি, এই এবিসি এবিসি একটি ত্রিভুজ যার আমাকে বলে দিয়েছে দুটি কোণ সমান। আমি ধরে নিচ্ছি এই কোণটি এবং এই কোণটি সমান। যদি এই দুটি কোণ সমান হয়ে যায় তাহলে এই বাহুটি এবং এই বাহুটিও সমান হবে, এটি আমাকে প্রমাণ করতে হবে। ঠিক উল্টোটা, আগের উপপাদ্যে বলেছিল এই এবি এবং এসি সমান, তাহলে প্রমাণ করতে হবে এই কোণ দুটি সমান। এই উপপাদ্যে বলছে যে কোণ দুটি সমান, তাহলে বিপরীত বাহুগুলিও সমান হবে। ঠিক উল্টো। আমরা কি করব, কাজটা খুব ইজি হয়ে গেল, কারণ আমরা অলরেডি প্রথম উপপাদ্যটি যখন করে এসেছি তখন এই কাজটি করতে খুব একটি জটিলতার প্রয়োজন হবে না। কারণ কি, অঙ্কন থেকে শুরু করে সব কিছু সেম প্রসেসেই চলবে। কি বলছে, প্রথমে প্রদত্ত, আমরা প্রদত্ত লিখে নেব। প্রদত্ত কি বলেছে দেখো, ত্রিভুজ এ বি সি এর আমাকে বলা আছে কোণ এ বি সি ইজ ইকুয়াল টু কোণ এ সি বি, এটি আমাকে বলে দেওয়া আছে। আমাকে কি করতে হবে, প্রমাণ করতে হবে যে ত্রিভুজ এ এসি সমান কোণ এর বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান। ত্রিভুজ এ বি সি এর কোণ এ বি সি ও কোণ এ সি বি এর বিপরীত বাহুগুলি সমান, এটি আমাকে প্রমাণ করতে হবে। তার অর্থ হচ্ছে আমাকে প্রমাণ করতে হবে এ বি ইজ ইকুয়াল টু এ সি, এটি কিন্তু আমাকে প্রমাণ করতে হবে। তো আমরা কীভাবে প্রমাণ করব, এবার আমরা তার জন্য অঙ্কন করতে হয়। প্রথমে অঙ্কনও কিন্তু আমরা সেম অঙ্কন করব, আমরা যেটি অঙ্কনটি আগে করেছিলাম সেই অঙ্কনটি কিন্তু এক্ষেত্রেও করব। আমরা কি করব, ত্রিভুজ এ বি সি এর কোণ বি এ সি এর সমদ্বিখণ্ডক অঙ্কন করলাম, যেটি বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে। দেখো, আমরা মাথায় রাখবো যে আমাকে এই উপপাদ্য করার সময়, এই উপপাদ্য না যে কোনো উপপাদ্য করার সময় আমাকে ভাষা যে বইয়ের মতনই হতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। তুমি যেটি করছো সেটি স্বচ্ছ ভদ্র ভাষায় লিখলেই যথেষ্ট। তাহলে আমরা ত্রিভুজ এ বি সি এর কোণ বিএসি অর্থাৎ এই কোণটির একটি অন্তঃসমদ্বিখণ্ডক বা কোণ সমদ্বিখণ্ডক অঙ্কন একটি সমদ্বিখণ্ডক অঙ্কন করলাম, যেটি বিসিকে কিন্তু ডি বিন্দুতে ছেদ করলো। এখন আমাকে যে কি সেম জায়গায় চলে এলো, দেখো আমরা আগের উপপাদ্যের মতন এখন আমাকে দুটো ত্রিভুজ আমার সামনে চলে এসেছে। যেই দুটি ত্রিভুজের কী কী জিনিস বিষয় আমাকে প্রমাণ করতে হবে, প্রমাণে যদি আমরা চলে যাই, প্রমাণে দেখো এই দুটি ত্রিভুজকে আমাকে সর্বসম প্রমাণ করতে হবে। আর সর্বসম ত্রিভুজ এ বি ডি ও
ত্রিভুজ এ সি ডি এর সর্বসম প্রমাণ করার জন্য আমাকে তিনটি জিনিস কোনোরকমভাবে আমাকে ম্যাচ করতে হবে। কী কী তিনটি জিনিস আমরা পেতে পারি? সর্বপ্রথম আমরা দেখি প্রদত্ত কী দেওয়া আছে। প্রদত্ত আমাকে দেওয়া ছিল কোণ এ বি সি ইজ ইকুয়াল টু কোণ এ সি বি, অর্থাৎ এই যে কোণটি এ বি সি মানে যা, এ বি ডি মানেও তাই, অর্থাৎ এই কোণটি সমান সমান এই কোণটি কিন্তু আমাকে অলরেডি বলে দেওয়া আছে। তার সাথে সাথে কি, তার সাথে সাথে আমাকে এই যে বাহুটি, এই বাহুটি সাধারণ বাহু, এটিও আমাকে বলে দেওয়া আছে। আর এই যে কোণ, এই কোণটি যেহেতু সমদ্বিখণ্ডক, তাহলে এই দুটি কোণও কিন্তু সমান আমার কাছে আছে। তাহলে প্রথমে কি, সর্বপ্রথমে আমাকে প্রদত্ত বলে দেওয়া আছে কোণ এ বি ডি ইজ ইকুয়াল টু কোণ এ সি ডি। কারণ কি, এটি আমাকে প্রদত্ত, আমাকে কোশ্চেনেই বলে দিয়েছে যে এই দুটি কোণ কিন্তু সমান। দ্বিতীয় কি, এটি সাধারণ বাহু, এতেও কোনো ডাউট নেই, সাধারণ বাহু, দুটি ত্রিভুজের কিন্তু এরই সাধারণ বাহু। আর তৃতীয় কি, আমরা অঙ্কন অনুযায়ী কি এডি, যেহেতু এডি কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক, তাহলে আমরা বলতে পারি কোণ বিএডি ইজ ইকুয়াল টু কোণ সিএডি, যেহেতু এডি সমদ্বিখণ্ডক কোণ এ এর। ঠিক আছে, তাহলে আমরা তিনটি জিনিস পেয়ে গেলাম, দুটি কোণ এবং একটি বাহু সমান। তাহলে অতএব আমরা বলতে পারি ত্রিভুজ এ বি ডি সর্বসম ত্রিভুজ এ সি ডি। আমরা এই দুটি ত্রিভুজ সর্বসম কিসের উপর ভিত্তি করে? অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল সূত্রানুযায়ী। এই সূত্রানুসারে আমি বলতে পারি এই দুটি ত্রিভুজ সর্বসম। আর এই দুটি ত্রিভুজ যদি সর্বসম হয়ে যায় তাহলে আমরা বলতে পারি তাদের অনুরূপ বাহুগুলিও কিন্তু সমান। এখন এই দুটি ত্রিভুজের অনুরূপ বাহু কোনগুলো হতে পারে? এ বি এবং এ সি, এই দুটি কিন্তু অনুরূপ বাহু। তাহলে আমরা লিখতেই পারি, খুব ইজিলি লিখতে পারি, অতএব এ বি ইজ ইকুয়াল টু এ সি। আমরা রিজন কি দেব? সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। আমরা কি রিজন দেব? সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। তাহলে আমরা প্রমাণ করে ফেললাম, দুইটি উপপাদ্যকে কিন্তু সুন্দরভাবে প্রমাণ করে ফেললাম যে যদি কোনো ত্রিভুজে দুইটি বাহু সমান হয় তাহলে তাদের বিপরীত কোণগুলিও সমান হবে। আবার যদি দুটি ত্রিভুজের দুটি কোণ সমান হয় তাহলে তাদের অপোজিট বাহুগুলিও কিন্তু সমান হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, যদি বোঝাতে পেরে থাকি, তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আর কোথাও বুঝতে ডাউট থেকে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লেখো, কারণ তোমার জন্য ভিডিও বানানো, তোমার জন্য সব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।